আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ৪০ বছর পেরোনোর পর কি রোজ ডিম খাওয়া নিরাপদ? অর্থাৎ যাদের ৪০ বছর পার হয়েছে তাদের রোজ ডিম খাওয়া কি নিরাপদ? একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। সুস্থ থাকতে সবাইকে রোজ একটা করে ডিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে কেউ কেউ মনে করেন ৪০ বছর পেরনের ব্যক্তি যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি রয়েছে তাদের জন্য ডিমে কোলেস্টেরল ক্ষতিকর। আদতেই এই বিষয় এমন নাকি যে কোনো বয়সেই রোজ ডিম খাওয়া নিরাপদ? প্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই রোজ একটা করে ডিম খাওয়া উচিত। ডিমে যেসব পুষ্টি উপাদান রয়েছে বয়স বাড়লেও আমাদের দেহে এমন পুষ্টি উপাদানের চাহিদা কমে যায় না। নির্দিষ্ট কিছু কারণ ছাড়া কারোর জন্যই রোজ ডিম খেতে কোনো বাধা নেই, এমনটাই বলেছেন ঢাকার এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। সুস্থ একজন মানুষ রোজ একটা করে ডিম খেতে পারেন। কথা ঠিক যে ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে, তবে সেই কোলেস্টেরলের মাত্রা এতটাও বেশি নয় যে এ কারণে আপনি কোন কোনো রোগে আক্রান্ত হবেন। ডিমের সাদা অংশ ও কুসুম পুরোটা মিলিয়েই ডিম থেকে আপনি পাবেন অত্যন্ত প্রয়োজনীয় বহু পুষ্টি উপাদান। ডিমের আমিষ হলো পূর্ণাঙ্গ আমিষ। ভিটামিন এ, ভিটামিন ই, বায়োটিন সহ ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদান, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, কোলিন ও অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায়। ভিটামিন বি ১২ এর কথা আলাদাভাবেই বলতে হয়, যা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই উপাদান প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। ডিম থেকে এই ভিটামিনও পাওয়া যায়। এসব পুষ্টি উপাদান সব বয়সী মানুষের জন্যই প্রয়োজনীয়। ডিম খেলে আপনার দেহ ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে। খাদ্য তালিকায় ডিম থাকলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। রোগের কারণ ডিম নয়। আপনি যদি পরোটার সঙ্গে ডিম খান, সঙ্গে খাদ্য তালিকায় রাখেন লাল মাংস, চর্বি জাতীয় খাবার, প্রক্রিয়াজাত মাংস, ঘি, মেয়োনিজ, অতিরিক্ত লবণ, প্রচুর মিষ্টান্ন বা মিষ্টি পানীয়, তাহলে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আপনি যদি রাতে ভালোভাবে না ঘুমান, মানসিক চাপ সামলাতে না পারেন কিংবা নিয়মিত শরীরচর্চা না করেন, তাহলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক সহ অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়বে। অর্থাৎ রোজকার একখানা ডিম নয়, বরং জীবনধারার নানান দিক এই ধরনের রোগের জন্য দায়ী। ডিম দেশি মুরগি হোক কিংবা ফার্মের মুরগি হোক, তাতেও কোনো সমস্যা নেই। সেদ্ধ, পোস, অমলেট, ভর্তা, রান্না, সালাদ, যে কোনোভাবেই আপনি রোজ একটা ডিম খেতে পারেন নিশ্চিন্তে। শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির জন্য নয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি কিংবা যাদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি, তারাও রোজ একটা করে ডিম খেতে পারেন। কেবল ডিম খাওয়ার কারণে কারণ রক্তচাপ কিংবা কোলেস্টেরলের মাত্রা বাড়বে না। তবে এই রুগীদের কোনো দিন যদি শরীর খারাপ লাগে, সেক্ষেত্রে রক্তচাপ মেপে নেওয়া ভালো। রক্তচাপ বেশি থাকলে সেই দিনের জন্য ডিম এড়িয়ে যেতে পারেন। দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি ডিম খেতে পারেন কিনা সে বিষয়ে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। ডিমে
কারোর অ্যালার্জি থাকলে তিনিও ডিম খেতে পারবেন না। একাধিক ডিম খাবেন কিনা? সাধারণত রোজ সকালে ডিম খাওয়া হয়, দুপুর আর রাতে থেকে মাছ মাংস। তবে কেউ যদি মাঝে মধ্যে দুপুর বা রাতে আর কোনো আমিষ না পেয়ে আরেকটা ডিম খেতে নেন বা খেয়ে নেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে নিয়মিত একাধিক ডিম খেতে চাইলে আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। তাহলে কি হবে? আপনার ভালো হবে। যারা ওজন কমাতে কঠিনভাবে ক্যালোরি নিয়ন্ত্রণ করেন বা খুব ভারী ব্যায়াম করেন কিংবা যাদের শরীরে আমিষের ঘাটতি রয়েছে, তাদের প্রয়োজন অনুসারে একাধিক ডিম খেতে হতে পারে। সেটিও বিশেষজ্ঞের ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।